আসসালামু আলাইকুম। এমসিকিউ সিরিজের আমাদের দ্বিতীয় টপিক বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। একটু মনোযোগ দিয়ে দেখব। এসএসসি 25 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ, সব ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেটা আমরা খেয়াল করছি যে বিচ্ছিন্ন চলক মানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, এরা আর অন্য কোনো সংখ্যা হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, দশমিক হইতে পারবে না। যেমন জনসংখ্যা, উদাহরণ এখানে আমরা 3টা দিয়েছি। 1 নম্বর উদাহরণ দিয়েছি জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। একটা অনেক বড় লম্বা মানুষের পাশে যদি একটা ছোট্ট পিচ্চি মানুষ দাঁড়াই থাকে, তবু আমরা বলি তারা 2 জন আছে, আমরা বলি না 1.5 জন আছে বা 2.5 জন আছে বা 3.5 জন আছে। অর্থাৎ জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়, এ কারণে জনসংখ্যামূলক উপাত্ত হলো বিচ্ছিন্ন চলক। পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এটাকেও মোটামুটি এখন ধরা হয় পূর্ণ সংখ্যা দেওয়া হয়। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সবসময় পূর্ণ আকারে দেওয়া হয়, এই কারণে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচ্ছিন্ন চলক। জন্মসাল খেয়াল করে দেখবা, জন্মসাল যখন আমরা বলি তখন তোমার জন্মসাল কত? 2012, 2008, 2007, তার মানে জন্মসাল আমরা পুরোপুরি বলি। এ কারণে এটা যেহেতু পূর্ণ সংখ্যা হয়, তার মানে এটা বিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলকের মধ্যে উদাহরণ হলো 3টা মুখস্থ রাখবো। একটা হলো জনসংখ্যা বা জনসংখ্যামূলক উপাত্ত, আরেকটা হলো পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আরেকটা হলো জন্মসাল। 3টা। আরেকটা ট্রিক মনে রাখবো বিচ্ছিন্ন চলকের জন্য, যাদের জীবন আছে তারাই বিচ্ছিন্ন চলক। যেমন তোমাকে যদি বলে পুকুরে মাছের সংখ্যা এতটি, এটা কি চলক? পুকুরে মাছের সংখ্যা, এটা একটা বিচ্ছিন্ন চলক, কারণ প্রত্যেকটা মাছের জীবন আছে। যাদের জীবন আছে তারা সবসময় বিচ্ছিন্ন চলক। এদেরকে দশমিক আকারে গণনা করা যায় না, কখনো গণনা করা যায় না এখানে 2.5টা মাছ আছে বা 3.5টা মাছ আছে। যাই হোক, তো বিচ্ছিন্ন চলক এটুক মনে রাখবো, জনসংখ্যামূলক উপাত্ত, পরীক্ষায় প্রাপ্ত নম্বর, জন্মসাল, এই 3টা বিচ্ছিন্ন চলক এবং যাদের জীবন আছে তারা বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কি? যারা যা ইচ্ছা তাই হতে পারে, মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তারাই হলো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকে এই 4টা উদাহরণ একবারে ভালো করে মনে রাখবো। বয়স যা ইচ্ছা তাই হতে পারে, ধরাবাঁধা নিয়ম নাই। তাপমাত্রা যা ইচ্ছা তাই হতে পারে, উচ্চতা যা ইচ্ছা তাই হতে পারে, এমন কিন্তু নিয়ম নাই উচ্চতা যে 5 ফুট হওয়া লাগবে তারপর 6 ফুট হইতে হবে। 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি হইতে পারবে না, যা ইচ্ছা তাই হইতে পারে। ওজন যা ইচ্ছা তাই হইতে পারে। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যা ইচ্ছা তাই হইতে পারে। তুমি 4.4 পাইতে পারো, তুমি 4.02 পাইতে পারো, 4.05 পাইতে পারো, যা ইচ্ছা তাই পাইতে পারো। তাহলে এই 5টা উদাহরণ একটু ভালো করে মনে রাখতে হবে। অবিচ্ছিন্ন চলকের উদাহরণ, মানে হলো ভণ্ড, যা ইচ্ছা তাই যারা হইতে পারে তারাই হলো অবিচ্ছিন্ন চলক। বয়স, তাপমাত্রা, উচ্চতা, ওজন, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, এই 5টা আমরা মুখস্থ রাখবে, এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন কয়টা? 3টা। পরীক্ষা প্রাপ্ত নম্বর, জন্মসাল, জনসংখ্যামূলক উপাত্ত আর অবিচ্ছিন্ন চলকে 5টা আমরা মুখস্থ রাখবো। তাহলে আমরা নিচের এমসিকিউগুলো উত্তর করতে পারবো। যেমন প্রথম এমসিকিউ দেওয়া আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বিচ্ছিন্ন চলক মানে কি? যারা পূর্ণ সংখ্যা হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র জনসংখ্যা হলো বিচ্ছিন্ন চলকের উদাহরণ। পরীক্ষা প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? যা ইচ্ছা তাই হতে পারে, এটা একটা ভণ্ড অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, এছাড়া আমরা একটু মনে রাখবো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি গড় মধ্যক প্রচুরক। এই গড় মধ্যক প্রচুরকে 3টাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আর এই এমসিকিউটা একটু মনে রাখবো, উপাত্তসমূহ সারণীভুক্ত হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? শ্রেণীর মধ্যে যতজন থাকে তাকে গণসংখ্যা বলা হয়, শ্রেণীর গণসংখ্যা। তার মানে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক হলো শ্রেণীর গণসংখ্যা। আপাতত আমাদের এটুক থাকলো।